আচ্ছা, আমরা এই মুহূর্তে একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটা হচ্ছে হিলি বর্ডার। হিলি বর্ডার এখানে এই যে হরিপুকুর বলে একটা জায়গা আছে, এই যে আমার পেছনে যে সবুজ রঙের জলের পুকুরটা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা সবাই মিলে এসেছি বেড়াতে। স্যার এসেছেন। আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ডিমার্কেশন হচ্ছে এখানে, সেইটা উপভোগ করছি। এই যে অদ্ভুত রকমভাবে কীরকম ডিমার্কেশন দেখুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, একদিকে বাংলাদেশ বিডি, একদিকে ইন্ডিয়া। মানে এই বাড়িটার মোটামুটি অর্ধেক থেকে এই দিক হচ্ছে বাংলাদেশ, আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া। তো দেখছি পার্থক্য কিছুই নেই, তো তবু একটা পার্থক্য থেকে গেছে। কিছু করা যাবে আমাদের বাচ্চাগুলো চলে যায় ফুটবল খেলতে ওখানে। সবাই তো প্রতিবেশী, তো সবাই তো প্রতিবেশী হলে একটা রুলস তাই হয়। আমরা জানি শুনে ভুল করবো। চলো, এখানে লাভ নেই, আমরা আপাতত ইন্ডিয়া দিকে যাচ্ছি। ওইদিকে বিজিবি আছে, ওই সাইডে আমরা যাচ্ছি না। এই যে পুকুর, এইটুকু বয়সেই অনেক কিছু দেখে ফেললো, মনে থাকবে না, পরে হয়তো এই ব্লগ দেখে আমাদের কাছে গল্প শুনে মনে পড়বে। এই যে আমার এই দিকে ইন্ডিয়া, এইদিকে হচ্ছে বাংলাদেশ। আমরা এতক্ষণ ধরে ওটাই ভাবছিলাম যে ট্রেন দেখতে পাবো কিনা, তো পেলাম দেখতে ট্রেন। এটা একটু বাকি ছিল, কমপ্লিট হলো। আচ্ছা, আমার যারা পুরনো ব্লগ দেখেছো, ওই করিমপুর বর্ডারের চরমেঘনাথ যে ব্লগটা করেছিলাম বাংলাদেশ দেখতে যাওয়ার, তো সেখানেও আমি একটা জিনিসের আক্ষেপ করেছিলাম যে বাংলাদেশের মুড়ি মাখা খাবো। ওখানেও পাইনি, এখানেও পেলাম না। একটা সময় এই আশা আমার পূর্ণ হবে, ঢাকা গিয়েও আমি বাংলাদেশের মুড়ি মাখা খেয়ে আসবো। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমার খুব শখ হচ্ছে বাংলাদেশের মুড়ি মাখা খাওয়া। ওদের ব্লগগুলো দেখি এত সুন্দর করে, তো সেই মুড়ি মাখা একদিন ঠিক খাবো, হবে ঠিক। এবার হলো না, পরে একবার ঠিক খাবো না। হ্যাঁ, গোয়াতে একটা কথা বললো যে ওখানে কি ট্রেন দেখিনি, এখানে কিন্তু ট্রেনটা দেখতে পেলাম। তো কিছু পাইনি, আর অনেকটাই পেলাম।